আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি তাসপিয়া তাবাসসুম। শুরুতে এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। কঙ্গো রুয়ান্ডার খনিজে যুক্তরাষ্ট্রের আগ্রহ, ইরানি তেলে নিষেধাজ্ঞা। ভারতকে $131 মিলিয়ন সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশিদের জন্য আবারও ভ্রমণ ভিসা চালু করেছে আমিরাত। রোহিঙ্গা প্রত্যাবাসন এখনই সম্ভব নয় কেন, জানালেন উপদেষ্টা। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আফ্রিকার খনিজ সমৃদ্ধ অঞ্চল কঙ্গো ও রুয়ান্ডায় নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। পূর্ব কঙ্গোর সংঘাত নিরসনে শান্তি চুক্তির পাশাপাশি দুদেশের সঙ্গে খনিজ বিনিয়োগ চুক্তির পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা মাসাদ বুলোস জানিয়েছেন, শান্তি চুক্তির দিনই খনিজ বিনিয়োগ চুক্তিও হবে। বিশ্লেষকরা বলছেন, এতে আফ্রিকার খনিজ খাতে পশ্চিমা প্রভাব বাড়বে। অন্যদিকে ইরান থেকে তেল আমদানিকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এতে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও মজবুত করতে $131 মিলিয়ন সামরিক সহায়তা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এই সহায়তার আওতায় ভারত উন্নত নজরদারি, প্রযুক্তি, প্রশিক্ষণ এবং বিশ্লেষকমূলক সহায়তা পাবে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মতে এই সহায়তায় ভারতের নৌবাহিনীর নজরদারি ও নিরাপত্তা সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের সক্রিয় ভূমিকা আরও দৃঢ় হবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা দিন দিন বাড়ছে। সাম্প্রতিক সময়ে দেশের মধ্যে বেশ কিছু প্রযুক্তিগত ও সামরিক চুক্তি হয়েছে, যার অংশ হিসেবেই এই সহায়তা দেওয়া হচ্ছে। বাংলাদেশিদের জন্য আবারও ভ্রমণ ভিসা চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। দেশের মধ্যে টেকসই কূটনৈতিক যোগাযোগের পর এক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি। তিনি জানান, ঢাকার সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এখন প্রতিদিন 30 থেকে 50টি ভিজিট ভিসা দিচ্ছে। রোববার বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে এইসব কথা জানান ইউএই রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এইসব তথ্য জানানো হয়েছে। বৈঠকে রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে লুৎফে সিদ্দিকীর সক্রিয় সম্পৃক্ততার প্রশংসা করেন, যার মধ্যে ভিসা সুবিধা থেকে শুরু করে বিনিয়োগ সহযোগিতা পর্যন্ত বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করে $10 বেশি মন্ত্রী পর্যায়ের সফর অন্তর্ভুক্ত ছিল। রাষ্ট্রদূত আল হামুদি বিশেষ দূতকে জানান, ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এখন প্রতিদিন 30 থেকে 50টি ভিজিট ভিসা দিচ্ছে। ব্যবসায়িক প্রতিনিধি দলের জন্য বাল্ক ভিসা প্রক্রিয়াকরণ ত্বরান্বিত করা হয়েছে, যা দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক বিনিয়োগ বৃদ্ধি করেছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে হবে। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই তারা ফিরে যাবে। মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ, দেশটির অভ্যন্তরে বিভক্তি এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তার অব্যাহত অনুপস্থিতির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা এখনও সুদূর পোড়াহত। রোববার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন, আঞ্চলিক নিরাপত্তার ওপর প্রভাব এবং ভবিষ্যৎ শীর্ষক এক সেমিনারে দেওয়া বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, এই সংকটের আমরা এখনও একটি কার্যকর সমাধান খুঁজে পাইনি। রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে দুটি দিক রয়েছে, একটি হলো অধিকার, অন্যটি হলো নিরাপত্তা। এই বিষয়গুলো নিশ্চিত না হলে রোহিঙ্গারা ফিরে যাবে না। তবে আমরা কোনো অযৌক্তিক প্রত্যাশাই নেই। যেই নির্যাতন থেকে তারা বাঁচতে চেয়েছিল, আমরা কি তাদের সেই জায়গায় ফেরত পাঠাবো? এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে মুনা রিলোকেশন ক্যাম্প। আবারও স্বাগতম সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিউ ইয়র্কে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা
মুনার নিউ ইয়র্ক নর্থ জোনের আয়োজনে 2 দিনব্যাপী এডুকেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত 26 ও 27 এপ্রিল জামাইকার মুনা সেন্টারে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ইসলামিক জ্ঞান ও আদর্শিক বিকাশে অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধ করতে এই আয়োজন করা হয়। ক্যাম্পের মূল প্রবন্ধে মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন বলেন, সাহাবায়ে কিরামের জীবন মুসলিম মিল্লাতের জন্য অনুকরণীয় এবং ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য এটি সর্বোত্তম পাথেয়। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জীবন আমাদের জন্য এক আদর্শ বইয়ের মতো, যার প্রতিটি অধ্যায়ে রয়েছে শিক্ষা, ত্যাগ ও আদর্শের অনুপ্রেরণা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক নর্থ জোনের সভাপতি মোহাম্মদ রাশিদুজ্জামান এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।